এই যে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি একটু সংক্ষেপে তুলে ধরেছি, এতক্ষণ সংক্ষেপে বলেছি যে কি কি পরিকল্পনা আমাদের রয়েছে। একটু পরে এই স্ক্রিনের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটি বক্তব্য শুনবো। জাতির সামনে আমি আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, গতকাল বিটিভি এসে রেকর্ড করে নিয়ে গেছে। এই 7:15টার সময় একটু পরে দেখাবে, বিটিভি থেকে প্রচারিত হবে। আমি আপনাদের এই হাজার হাজার মানুষকে সাথে নিয়ে আমি দেখবো বক্তব্য। শুনবেন নাকি বক্তব্য আমার? এই বক্তব্যটা শেষ করবো, তারপরে একটু পরে স্ক্রিনের মধ্যে বিটিভির বক্তব্য হবে, প্রচারিত হবে, দেখবেন। চলেন ইনশাল্লাহ সবাই মিলে বক্তব্য দেখবো। কিন্তু প্রিয় ভাই বোনেরা, বক্তব্য তো দেখবো, ওখানে আমি আরো পরিকল্পনার কথা বলেছি, সেই পরিকল্পনা শুনবো। কিন্তু বললেন তো আপনারা সঠিক প্রতীক হচ্ছে ধানের শীষ, সবই বুঝলাম, কিন্তু 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা বলেন তো আমাকে? পরিকল্পনাটা কি আপনাদের? আরে শুধু ধানের শীষ কেমন করে পরিকল্পনা হয়? ধানের শীষ কি করবেন 12 তারিখে? হ্যাঁ, সিল দিতে হবে ধানের শীষে, সারাদিন ইনশাল্লাহ ধানের শীষে সিল দিতে হবে, ঠিক ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, কতক্ষণ বাকি আছে? তাহলে কি আরো 10 মিনিট মুক্তি দিতে হবে? আরে না, এতক্ষণ মুক্তি দেবে, গলাটলা বসে গেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে যেই সময় এই দেশকে বাঁচাতে হবে। এই যে আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে যে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, গত 16 বছর ধরে আমাদের দলের সহ বিভিন্ন দলের বিভিন্ন নিরপেক্ষ মানুষ বিভিন্নভাবে গুম, হত্যা, খুনের শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে। এই যে রবিন সহ এলাকার যত নেতৃবৃন্দ আছে, প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যা মামলার শিকার আছে। এই এলাকায় যে আমার সামনে হাজারো মানুষ বসে আছে, এর মধ্যেও বহু মানুষ আছেন যারা মিথ্যে মামলা কাঁধে নিয়ে ঘুরে ফিরে বেরিয়েছে। দিনের পর দিন কোর্টের বারান্দায় থাকতে হয়েছে, দিনের পর দিন জেলখানার মধ্যে থাকতেছে। এই জনগণের মধ্যে বহু মানুষ রয়ে গিয়েছেন প্রিয় ভাই বোনেরা। এখন প্রিয় ভাই বোনেরা, 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আজকে আমাদেরকে সেই মুক্তিযোদ্ধাদের কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন, এদের যে ত্যাগ, এটি কি বৃথা যেতে দেওয়া যায় না? এটিকে কি বৃথা যেতে দেওয়া যায়? বৃথা যেতে দেওয়া যায় না। এই মানুষগুলোর প্রত্যাশা কি ছিল? এই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ মন খুলে তাদের মতামত বলতে পারবে। সেটি কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, কিন্তু সেই মানুষটি নিরাপদ থাকবে তার মতামত দেওয়ার পরে। এই যোদ্ধাদের, এই জুলাই যোদ্ধা বলেন বা শহীদ মুক্তিযোদ্ধা বলেন, তাদের প্রত্যাশা কি ছিল? যারা জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের প্রত্যাশা ছিল এই দেশের গণতন্ত্রের চর্চা হবে, মানুষ সময় মতন তার ভোট প্রদানের মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে।